পেন্টাগনের সাম্প্রতিক ঘোষণা অনুসারে কাতারি বোয়িং 747কে ভবিষ্যতের এয়ারফোর্স ওয়ান হিসেবে রূপান্তর নিয়ে প্রশ্ন করাতেই তেলে বেগুনে জ্বলে ওঠেন ডোনাল্ড ট্রাম্প। সেই সঙ্গে ওই সাংবাদিকের সংবাদ সম্মেলন থেকে বেরিয়ে যাওয়া উচিত বলেও তিরস্কার করেছেন তিনি। এছাড়া তিনি সংবাদ মাধ্যম এনবিসির ওই সাংবাদিককে ভয়ঙ্কর এবং কাজ করার জন্য যথেষ্ট বুদ্ধিমান নন বলে অভিহিত করেছেন। হোয়াইট হাউসে দক্ষিণ আফ্রিকার প্রেসিডেন্ট সিরিল রামাফোসার সাথে এক উত্তেজনাপূর্ণ বৈঠকে এমন কর্মকাণ্ড করেন মার্কিন প্রেসিডেন্ট। এছাড়া তিনি ওই প্রতিবেদকের বিরুদ্ধে দক্ষিণ আফ্রিকার শ্বেতাঙ্গ কৃষকদের বিরুদ্ধে সহিংসতা এবং বর্ণবাদী আইনের মতো গুরুত্বপূর্ণ বিষয়গুলো থেকে মনোযোগ সরিয়ে নেওয়ার জন্য অভিযুক্ত করেছেন। মার্কিন প্রেসিডেন্ট বলেছেন, এনবিসি এবং এর মূল কোম্পানির সিইও এবং চেয়ারপারসন ব্রায়ান রবার্টসকে তাদের কার্যক্রমের জন্য তদন্ত করা উচিত। কাতারি জেট নিয়ে প্রশ্ন করার পর ডোনাল্ড ট্রাম্প ক্ষোভ প্রকাশ করে এনবিসির ওই সাংবাদিককে বলেন, আপনি কি বলছেন? আপনি জানেন আপনার এখান থেকে বেরিয়ে যাওয়া উচিত। কাতারি জেটের সঙ্গে এর কি সম্পর্ক? তারা মার্কিন বিমান বাহিনীকে একটি জেট দিচ্ছে এবং এটি একটি দুর্দান্ত জিনিস। আমরা আরও অনেক কিছু নিয়ে কথা বলছি এবং আপনি যা দেখছেন তার বিষয়বস্তু থেকে সরে যাওয়ার চেষ্টা করছেন। আপনি একজন ভয়ঙ্কর প্রতিবেদক। প্রথমত, একজন প্রতিবেদক হওয়ার জন্য যা প্রয়োজন তা আপনার নেই। আপনি যথেষ্ট বুদ্ধিমান নন। তিনি আরও বলেন, আপনার এনবিসিতে নিজের স্টুডিওতে ফিরে যাওয়া উচিত। ব্রায়ান রবার্টস এবং সেই জায়গাটি পরিচালনাকারী ব্যক্তিদের তদন্ত করা উচিত। আপনি যেভাবেই সেই নেটওয়ার্ক পরিচালনা করেন তা ভয়ঙ্কর। এটি অসম্মানজনক। আপনার কাছ থেকে কোনো প্রশ্ন নেব না। তিনি কাতারি উপহারের পক্ষে যুক্তি দিয়ে বলেন, কিন্তু আপনি যদি মার্কিন বিমান বাহিনীকে দেওয়া একটি জেট বিমানের বিষয়ে আলোচনা করতে চান, যা খুবই ভালো একটি বিষয়। তারা জেট বিমানের পাশাপাশি $5.1 ট্রিলিয়ন মার্কিন ডলার মূল্যের বিনিয়োগও করেছে।